হ্যালো ব্যস্ত বাঙালিজ, তো কেমন কাটছে ব্যস্ত দিনকাল? আরও একবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের ব্যস্ত জীবনে একটু আনন্দ ছড়াতে। তো চলো, বেশ রিল্যাক্সড হয়ে আমি ইনস্টাতে রিলস দেখছিলাম, হঠাৎ আমার চোখে পড়লো এই ভিডিওটা। পরিবারের সবার জন্য মার্কেট করতে করতে নিজের মার্কেট করতেই ভুলে গেছি, এটাই হলো না। প্রথমে তো খুবই খারাপ লাগছিল, আহারে একটা মানুষ কত কষ্টই না করছে তার পরিবারের জন্য, এত শপিং করতে হচ্ছে তাকে তার পরিবারের জন্য, সে নিজের জন্য শপিংটাই করতে পারেনি, কি না কষ্ট। তারপর আমার চোখে পড়লো এই পার্টটুকু। বলছিলাম দিদি সেই তো শেখাতেই হচ্ছে, তা ক্যামেরাটা অফ করে শেখাতে হলো না? ভালো হতো, লোকজন একটু কম জানতো। কুছ তো শরম করো, উপরওয়ালা সে কুছ তো ডরো। যাই হোক, উপরওয়ালার কথা বলতে বলতে মনে পড়লো, দেখো ভাই সত্যি কথা বলতে আমি খুবই ভীতু, অন্য কিছু তো ভয় না পেলেও ভূতে আমি খুব ভয় পাই। আর এই ভয়ের হাত থেকে বাঁচার জন্য আমি পড়াশোনা মুখস্থ করি আর না করি, হনুমান চালিসাটা ভালো করে মুখস্থ করে রেখেছিলাম যাতে ভূত আমার কাছে না আসতে পারে। তারপর আমি ইনস্টাতে রিলস দেখলাম এইটা। বিশ্বাস করো, এত কষ্ট করে যে আমি হনুমান চালিসাটা মুখস্থ করেছি, যদি কোনো ভূত কোনো সময়ের জন্য আমার সামনে এসে হনুমান চালিসার বাকি অংশটুকু পড়ছে যেটা আমি পারছি না, আমার গল্প ওখানেই শেষ, চ্যাপ্টার আমার ওখানেই বন্ধ হয়ে যাবে, আর কিছু দেখাই লাগবে না আমার তাহলে। তারপর ভাবলাম না থাক, এমনি যা গরম পড়েছে এমনি সিদ্ধ হয়ে যাচ্ছে, এই গরমের মধ্যে আর ভূত টুত নিয়ে বেশি ভেবে মাথায় টেনশন বাড়াবো না, বেশি ঘামবো না। তো তারপরে আমার নিউজ ফিডে আসলো এই রিলটা। মানে মানুষ কি উন্নত ভাবনা ভাবছে তোমরা বুঝতে পারছো একবার? এবার বলছে এআই নাকি মানুষের চাকরি খাবে, এইরকম ভাবলে এআই কি করে মানুষের চাকরি খাবে? এইরকম তো ভাবনা চিন্তা এআই এরও আসে না। বেশি গরম লাগলে মানুষ কি করবে? হয় সারাদিন ফ্যান চালিয়ে বসে থাকবে, নাহলে এসি কিনে আনবে, আর না হলে দিনে বারবার করে স্নান করবে, হয় পুকুরে না হলে সুইমিং পুলে, নাহলে কল চেপে স্নান করবে। কিন্তু এইটা কি ধরনের স্নান করা ভাই? যাক বাবা, এইরকম ভাবে স্নান করলে যে আমার বুদ্ধি থেকে ভূত আমার কাছে আসবে না এইটুকুনি তো আমি শিওর হয়ে গেছি। আর এরকম শিওরিটি পাওয়ার পরে খুব নিশ্চিন্ত হয়ে আমি আবার সোয়াইপ আপ করতে থাকলাম ইনস্টাগ্রামে। তারপর আমার চোখে পড়লো এই রিলটা। ভাই ভয়ে তো আমার কেটে গেলই গেল, খুব হাসিও পেলো। ক্যা ভূত বানেগা রে তু? এইরকম করলে ভূত সমাজে পরের দিন ঢুকতেই দেবে না ওকে? কি অবস্থা! না বাবা, এই ভূতের কাণ্ড কারখানা থেকে আমার প্রচন্ড বেশি গরম লেগে গেছে। আজকের মতন আমি চললাম। আর শোনো, দুনিয়াতে অনেক মূল্যবান জিনিস আছে, তার মধ্যে খুব কম সংখ্যক ফ্রি জিনিস আছে, আর এই সকল কম সংখ্যক ফ্রি জিনিসের মধ্যে আমি তোমাদেরকে একটা ফ্রি জিনিস দিচ্ছি। সেটা কি বলো তো? আমার চ্যানেলের সাবস্ক্রিপশন পুরোপুরি ফ্রি। বিশ্বাস করো, বিশ্বাস করলে করে দেখো একবার।